দর্শক, মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার শিশুটিকে এই মুহূর্তে ঢাকার সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল থেকে কিছুক্ষণ পূর্বে আসলে তাকে রিলিজ দেওয়া হয়। রিলিজ দিয়ে এই মুহূর্তে তাকে সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত দর্শক, শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে মূলত তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার আসলে শিশুটির অবস্থা কিন্তু আসলে এখনো তেমন উন্নতি হয়নি। তার আসলে অবস্থা খুবই খারাপ, যার কারণে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মাগুরা থানায় ইতোমধ্যে কিন্তু মামলা করা হয়েছে এই ধর্ষণের জন্য, এবং সেখানে আসলে 4 জনকে কিন্তু আসলে পুলিশ আটক করেছে, এবং 3 জনের বিরুদ্ধে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার মধ্যে শিশুটির বোনের শ্বশুর এবং তার 2 ছেলে, তাদের বিরুদ্ধে আসলে মামলা করা হয়েছে মাগুরা থানায়। এই মুহূর্তে তাকে কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএইচে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই মূলত আসলে ধর্ষণের শিকার হয়, এবং বৃহস্পতিবার বেলা 11টায় আসলে তাকে অচেতন অবস্থায় তার বোনের শাশুড়ি আসলে 250 শয্যা বিশিষ্ট মাগুরা সদর হসপিটালে ভর্তি করে। সেখান থেকে আসলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। সেই ফরিদপুর মেডিকেল থেকে পরবর্তীতে আসলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, এবং সেখান থেকে আসলে এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়ে তাকে কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিএমএইচে নেওয়া হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল কলেজের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, তিনি আসলে জানিয়েছেন যে আসলে তাকে কিন্তু সিএমএইচে নেওয়া হচ্ছে, এবং শিশুটির কিন্তু গলায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে, এবং শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে, এবং বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ রয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিশুটিকে আসলে লিফটে করে নিচে নামানো হচ্ছে। পরবর্তীতে তাকে আসলে সিএমএইচে নিয়ে যাওয়া হবে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি বাংলা প্লেয়ার হাইওয়ে, এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাগুরায় যে ধর্ষণের শিকার শিশুটি, তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএইচ হসপিটালে। মূলত মাগুরায় যে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আসলে তাকে সিএমএইচ, সেখানে আসলে সে ধর্ষণের শিকার হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে শিশুটিকে আসলে এই মুহূর্তে সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। উন্নত চিকিৎসার জন্য ধর্ষণের শিকার শিশুটিকে আসলে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্স রেডি রয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের উন্নত অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু এখানে রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু তাকে এই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। দর্শক, জানিয়ে রাখতে চাই যে শিশুটির জন্য আসলে
ধর্ষণের জন্য তাকে মামলা করা হয়েছে এবং মামলায় আসলে 4জনকে আসামি করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে আসলে 4জনকে আসলে মাগুরা থানায় মামলার কারণে 4জনকে পুলিশ আটক করেছে। আসলে শিশুটির বয়স কিন্তু 8 বছর এবং সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখানেই আসলে সে ধর্ষণের শিকার হয় এবং সেখান থেকে আসলে বৃহস্পতিবার বেলা 11টায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আসলে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আসলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখন এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল থেকে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। অবস্থার উন্নতি নেই বিধায় এবং অবস্থার অবনতি হওয়ার কারণে আসলে তাকে তার অবস্থা সংকটাপন্ন এখনো, তার জন্য আসলে তাকে এই মুহূর্তে এখনো সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তাকে ঢুকানো হয়েছে এবং সে কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে তাকে অবস্থান করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে কিন্তু সিএমএইচ হসপিটালের দিকে অ্যাম্বুলেন্সটি আসলে যাত্রা করবে। এই গাড়িটা